বিএনপি বাংলাদেশের মানুষ যখন হতাশা নির্বাচন হবে কি হবে না এই প্রতিকূল অবস্থা তার সন্তান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকা লন্ডনে মিটিং করে রোজার আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবারও সকল হতাশা দুশ্চিন্তা বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে এনেছে। অর্থাৎ এ দেশ যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষের ঋণী এবং এই বাংলাদেশের মানুষের রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এটাই হচ্ছে মূল বক্তব্য। আমি আজকে আর দু একটা কথা বলবো। আপনারা জানেন যে আগামী 11ই জুন বাজেট। প্রিয় ভাইয়ের আমার, এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ এই প্রথম একটা গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন পর, প্রায় 20 বছর পর একটা গণতান্ত্রিক সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমানের নেতৃত্বে বাজেট কেমন হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন 30 লক্ষ কোটি টাকা ঘাটতি, এই 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে এই নতুন একটা বাজেট মানে সরকারি দল যখন বাজেট করে সবচেয়ে জনবান্ধব বাজেট, আর বিরোধী দল বলে কি এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট, এই স্লোগান। আমরা আশা করছি ইনশাল্লাহ আমার সাংবাদিক ভাইরা, বাংলাদেশের মানুষ আজকে শিক্ষা, স্বাস্থ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটা সুষম সুন্দর বাজেট, জনবান্ধব বাজেট, যে বাজেটে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যে বাজেটের মাধ্যমে মানুষের এই কষ্টের এই যে জিনিসপত্র দ্রব্যমূল্য নিত্যপণ্যের দাম বেড়ে যাবে, এটা ইনশাল্লাহ হবে না। এবং জনবান্ধব এবং অনেক সুচিন্তিত আমাদের নেতা প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীর সঙ্গে এই সর্বক্ষণিক ঘন্টার পর ঘন্টা আলোচনা করে বাংলাদেশের মানুষের ভাগ্যের, অর্থাৎ আপনারা জানেন যে অর্থনীতি আজকে বিধ্বস্ত অর্থনীতি। আমি বলেছি যে 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে, অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস। আপনারা তো ওপেন টু অল সবাই জানেন। আজকে এর মধ্যে আপনারা দেখেছেন এই যে ইরান আমেরিকা যুদ্ধ, এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মানে দেশে এক আন্তর্জাতিক এক সংকটময় মুহূর্তে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা, আপনারা দেখেছেন 91-এ যখন বিএনপি ক্ষমতা আসে